গোপীগণ বিরহের তাপে দগ্ধীভূত হইতেছেন। শ্রীকৃষ্ণ বক্তৃতা দ্বারা বলিতেছেন, তোমাদের সঙ্গে আমার বিয়োগ নাই। বিচার অপেক্ষা অনুভবের মূল্য সহস্র গুণ অধিক। অন্তর ভরা বিরহ বেদনার অনুভূতি এই সময় বিচারমূলক ভাষায় বুঝাইয়া দেওয়া হইল। বিয়োগ কোথাও নাই। এই বিচারমূলক ভাষায় প্রাণ সিক্ত হয় না। আমরা পাঠ করছি উদ্ধব সন্দেশের ৫৫ সংখ্যক অধ্যায় অর্থাৎ ২৫ পর্ব, প্রেম বিবর্ধন পরায়ণতা শীর্ষক অংশ। শ্রীকৃষ্ণ ব্রজমণ্ডলে ছিলেন ১০ বৎসর ৮ মাস পর্যন্ত। তারপর মথুরায় এসেছিলেন, কিন্তু বৃন্দাবনে আর ফিরে যাওয়া হয়নি। সখা উদ্ধবকে পাঠিয়েছিলেন। উদ্ধব বৃন্দাবনে এসে দেখেছিলেন শ্রীকৃষ্ণের বিরহে ব্রজবাসীদের কাতরতা। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন ব্রজবাসীর সঙ্গে, ব্রজগোপীদের সঙ্গে তার বিরহ নেই। আগের পর্বেই দেখেছি যে গোপিনীরা বলছেন, যেমন করে আমাদের কাছে তুমি স্ফূর্ত হও, তেমন করে আমরা কি তোমার মন বুদ্ধি ইন্দ্রিয়ের আশ্রয় রূপে প্রকাশিত হতে পারি? উত্তরে শ্রীকৃষ্ণ কি বললেন সে তো আগের পর্বেই শুনেছি। গোপীগণ বললেন, সত্য সত্যই প্রাণবল্লভ, তোমার স্ফূর্তি সাক্ষাৎকারের মতো মনে হয় আমাদের কাছে, কিন্তু সকল সময় তো সেটা হয় না। চোখ বন্ধ করে থাকলে মনে হয় তুমি এসেছো, তোমার সাক্ষাৎ পাচ্ছি, কিন্তু যেই চোখ খুলে তাকাই বাইরের দিকে, তখন যে আর পাই না। তারপর কি বললেন গোপীগণ? বিরহে স্ফূর্তিতে সাক্ষাৎকার বলিয়া মনে হয়, তাহা হোক। তাই বলিয়া বিরহ নাই এ কথা কি বলা চলে? হে জীবিত বল্লভ, তুমি দূরে আছো ঠিকই, আছো দূরে, এই জন্যেই বেদনা। কেন দূরে আছো, কবে আসিবে, ইহাই মাত্র আমরা জানিতে চাহি। ইহারই উত্তর বলিতেছেন, আমি দূরে আছি, সত্যই দূরে আছি। কেন আছি তাই বলি। কংসকে বধ করা, বসুদেব দেবকী উগ্রসেনকে মুক্তি দেওয়া, ইহা ছিল অবশ্য কর্তব্য। এই কর্তব্যবোধ ব্রজ হইতে মথুরায় আনিয়াছে আমাকে। কংসবধের পর অনেকগুলি দায়িত্ব আসিয়াছে, তথাপি ওইগুলি পরিত্যাগ করিয়া কিছুদিনের জন্য যে ব্রজে যাইতে পারি না তাহা নহে। তবু যে তোমাদের নয়ন পথ হইতে দূরে রহিয়াছি, ইহার কারণ আমার এইটি স্বভাব। এই স্বভাবটি হইল স্বজন প্রেম বিবর্ধন পরায়ণতা। প্রেম বাড়ানো স্বভাবটি আমাকেও দুঃখ দেয়, আমার নিজজনদেরও দুঃখ দেয়। এই দৈহিক বিরহের ইহাই কারণ। মথুরায় আছি মাত্র, চিত্তে যে সুখ আছে তাহা নহে। ব্রজে থাকাকালে তোমরা যখন তোমাদের নির্মল দেহ মন আমাকে অর্পণ করিতে, তখন আমার সুখ হইত অসীম, আমার লজ্জাও হইত ভীষণ। কেননা তোমাদের দেহ মনে স্বসুখবাঞ্ছা নাই বিন্দুমাত্র। আমার দেহে তাহা রহিয়াছে পূর্ণ মাত্রাতেই। তোমাদের দেহ মন আমাতে একনিষ্ঠ, আমার দেহ মন তোমাদের বহুজনে বহুনিষ্ঠ। তোমাদের প্রীতি অব্যভিচারী, আমার প্রীতি ব্যভিচারী। সুতরাং মিলনকালে তোমাদের দিকে দৃষ্টি করিলে আমার হইত তীব্র লজ্জার উদয়। আমার অদর্শনে তোমাদের প্রতিটি ক্ষণ শতযুগ তুল্য মনে হয়। উহা প্রত্যক্ষ দেখিয়া আমার মনে লালসা জাগিত। ঐরূপ আকুলতা মাখা গাঢ় আবেগপূর্ণ অনুরাগ তোমাদের প্রতি আমার কিভাবে লাভ হইতে পারে?
বৃন্দাবনে অবস্থানকালে ঐরূপ ধ্যানের সুযোগ সুবিধা আমার কিছুতেই হইত না। তোমাদের সঙ্গে যখন মিলন হইত তখন থাকিতাম মিলন আনন্দে, যখন বিরহ হইত তখন থাকিতাম সখাগণের বা জননীগণের সখ্য বাৎসল্য রসসাগরে ডুবিয়া। সুতরাং তোমাদের ধ্যান করিবার সময়ও হইত না, স্থানও পাইতাম না। এখন আমি দেহ লইয়া দূর দেশে আসিয়াছি মথুরায়। এখন প্রচুর সময় ও স্থান মিলিয়াছে তোমাদের ধ্যান করিবার। তোমাদের প্রতি আমার প্রেম বৃদ্ধি কামনাতেই মথুরায় রহিয়াছি। দেহের নিকটবর্তিতা না থাকায় মনের সন্নিকর্ষ লাভ হইতেছে। মথুরায় তোমাদের নিরন্তর অনুধ্যানের কামনা পূর্ণ হইতেছে। মথুরাবাসী ভক্তেরাও আমায় ভালোবাসে, কিন্তু তাহাদের ভালোবাসায় ঐশ্বর্য মিশ্রিত থাকায় আমার মনের পূর্ণ আবেগ নাই। সুতরাং অনাসক্ত মন লইয়া তোমাদের ধ্যানের সুবিধা হইতেছে। পণ্ডিতেরা বলেন, বিরহ বিনা সম্ভোগ রস পুষ্টি লাভ করে না। যখন প্রিয়ের নিকটে থাকা যায় তখন চক্ষু কর্ণাদির সঙ্গে তার রূপ শব্দাদির সান্নিধ্য ঘটে বটে, কিন্তু মনের সান্নিধ্য ঘটে না। রূপের নিকট চক্ষু থাকে আর মন থাকে চক্ষুর আড়ালে। সুতরাং রূপের সঙ্গে চক্ষুরই সাক্ষাৎ সম্বন্ধ ঘটে, মনের ঘটে পরোক্ষ সম্বন্ধ। পক্ষান্তরে প্রিয় যখন দূরে থাকে তখন চক্ষু প্রভৃতি ইন্দ্রিয়গণের বিরহ ঘটে। মনের সঙ্গে রূপাদির খুব নিকট প্রগাঢ় সম্বন্ধ ঘটে। শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, আমি নিজে ইচ্ছাপূর্বক তোমাদের সান্নিধ্য ছাড়িয়া মথুরায় রহিয়াছি। এই স্থানে অবিরাম তোমাদের ধ্যান সাধনায় আবিষ্ট রহিয়াছি। আমা কর্তৃক তোমাদের অনুধ্যানের নিগূঢ় কামনাই মথুরায় সার্থকতা লাভ করিতেছে। এই কথার উত্তরে গোপিকাগণ বলিতে পারেন, আমাদের প্রতি তোমার অনুরাগ বর্ধিত হইতেছে, ইহাতে আমাদের কি লাভ? আমরা তোমার ভালোবাসা কামনা করিয়া তোমাকে ভালোবাসি না, তোমাকে প্রীতি করিয়াই আমরা সুখী। তাহার বিনিময়ে আমরা তোমার প্রীতি কুত্রাপি কামনা করি না। সুতরাং আমাদের প্রতি তোমার অনুরাগ বিবর্ধিত হইলে আমাদের লাভ নাই। অতএব তোমার বিরহ দুঃখে যে আমরা দগ্ধীভূত হইতেছি, ইহার কোনো প্রতিকারমূলক নির্দেশ তোমার এত কথার মধ্যেও পাওয়া গেল না। এইরূপ উত্তরের আশঙ্কায় শ্যামসুন্দর বলিতেছেন, এই বিরহ দ্বারা তোমাদেরও আমার প্রতি প্রেমের আধিক্য ঘটিবে। প্রিয়জন দূরে থাকিলে নারীগণের মন যেমন তাহাতে আবিষ্ট হয়, চক্ষুর গোচর হইলে তাদৃশ্য হয় না। জাগতিক সাধারণ রমণী সম্বন্ধেই যখন এই কথা, তখন তোমাদের মতো মহাভাবময়ীদের সম্বন্ধে যে উহা কত গভীর সত্য তাহার বলিবার নহে। সুতরাং পরস্পরের প্রেমবিবর্ধন পরায়ণতা রূপ আমার যে অত্যাগ্রহ বিশিষ্ট স্বভাব, উহাই এই তীব্র বিরহের মূলীভূত হেতু। এই স্বভাবটি তোমরা সহ্য করিয়া আমাকে ক্ষমা করিবে। গোপীগণ যদি বলেন, ক্ষমা চাহিয়া ক্ষতস্থানে ক্ষার নিক্ষেপ করিয়া কি ফল? কি করিলে আমাদের এই বিরহ বেদনা দূর হইবে তাহাই বলো শুনি। এই কথার উত্তর দিতেছেন, প্রেম বৃদ্ধি করিবার আমার যে অত্যাগ্রহ, তাহা দূর হইতে পারে তোমাদের আমাকে পাইবার আগ্রহের প্রবলতায়। গোপীগণের আগ্রহের প্রবলতা আর কিভাবে প্রকটিত হইতে পারে তাহাই বলিতেছেন, তোমরা তোমাদের মনকে অশেষ বিষয় বৃত্তি হইতে নিরুদ্ধ করিয়া আমাতে নিবিষ্ট করত,
নিরন্তর আমায় স্মরণ করো, অচিরেই আমাকে প্রাপ্ত হইবে। আমাতেই, আমার নিত্য রূপেতেই চিত্ত নিবিষ্ট করিবে। আমার এই তমাল শ্যামল কান্তি ব্রজসুন্দর যশোদানন্দন স্বরূপেতেই চিত্ত নিবেশ করিবে। আমা ভিন্ন চিত্তের আর যত শত প্রকার বৃত্তি আছে, সকলই দূর করিয়া দেবে চিরতরে। এই বিষয়ে আমার কোনো স্বাধীনতা নাই। এইরূপ ভাবে নিবিষ্ট চিত্তে আমার নিত্যরূপ ধ্যানের এমনই অপরিসীম প্রভাব যে ধ্যানকারীর সন্নিধানে আমার না যাইয়া উপায় থাকে না। আমাতে আবিষ্ট ভক্তের অনুরাগময় ধ্যান বলপূর্বক টানিয়া লয় আমাকে তৎসন্নিধানে। এবার তোমরা যখন আমাকে পাইবে, তখন নিত্যকালের মতো পাইবে। আর আমি প্রেমবর্ধনের অত্যাগ্রহে তোমাদের নিকট হইতে আমার দেহ সরাইয়া লইব না। সুতীব্রভাবে অনন্য মনে আমাকে ধ্যান করিলে যে আমাকে পাওয়া যায়, সে বিষয়ে এক প্রমাণ তোমাদিগকে স্মরণ করাইয়া দিতেছি। সেই রাস রজনীতে মুরলী বাদন করিয়া তোমাদিগকে ডাকিয়াছিলাম, তাহা নিশ্চয়ই স্মরণ আছে। ওই দিন তোমরা সকলে ছুটিয়া আসিলে, কিন্তু গৃহে অবরুদ্ধ হইয়া যাহারা আসিতে পারিল না, তাহাদের কি গতিলাভ হইয়াছিল তাহা জানো তো? বাধা পাওয়ায় তাহাদের মদ বিষয়ক ধ্যান হইয়া উঠিল গভীরতর। ধ্যান প্রভাবে তাহাদের গুণময় দেহবন্ধন টুটিয়া গেল। গুণাতীত দেহে তাহারা আমার অপ্রকট প্রকাশ শ্রী বৃন্দাবনে আমাকেই লাভ করিল। আমার নিবিড় আশ্লেষ লাভে তাহারা পরম আনন্দ সিন্ধু নীরে নিমজ্জিত হইল। শুনো কল্যাণীগণ, গৃহ অবরুদ্ধা সেই গোপীগণ তাহাদের গুণময় দেহ ত্যাগ করিয়া আমাকে পাইয়াছিল। তোমরা এই দেহেই আমাকে পাইবে, কারণ তোমাদের দেহ গুণাতীত চিদঘন মহাভাবময়। তাহারা অপ্রকট প্রকাশে ব্রজে আমায় পাইয়াছিল। তোমরা প্রকট প্রকাশ এই বৃন্দাবনেই সাক্ষাৎভাবে আমাকে লাভ করিবে। শ্রীমান উদ্ধবের মুখে প্রিয়তমের এই সন্দেশ বা খবর পেলেন ব্রজাঙ্গনাগণ। প্রিয়ের বাক্যে ব্রজাঙ্গনাগণের মনে কি জেগে উঠল, সেই পাঠ নিয়ে পরের দিন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।